যারা আছেন তার কথা আমার সালাম গ্রহণ করবেন। আমি একটা উদ্দেশ্য বলতে চাই যে আমাদের একে একে তিনবার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বাইরে রাষ্ট্রে চিকিৎসার জন্য গেছে, চিকিৎসা করেছে, 4 মাস বাদে সে বাংলাদেশে আসছে। আবার ফিস দিয়া একদিন না 2 দিন পরে আবার আমাদের দুইবার মহান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব অনহুনি ছাত্র সে ফলাই গেছে গিয়া। ছাত্ররা তারা আন্দোলন করে যে একজন দোষী খুনি সেইভাবে ওপেনভাবে সে বাংলাদেশে তো হারিয়ে যায়। এটা গিয়া জাতির সাথে একটা কল্পনা রয়ে গেছে যে কার মারফতে গেল, কারা ভাড়াইলো, এটার জন্য জাতির কাছে একটা পুরো একটা কল্পনার মধ্যে রয়ে গেছে। তারপরে সে খালেদা জিয়া আমাদের 3বার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ায় সে 2 কোটি টাকার মামলায় সে 5টি বছর কারাগারে আছেন। তার চিকিৎসার জন্য আমরা জনগণে মাঠে এত আন্দোলন করছি, মাইর খাইছি, পিঠা খাইছি, জেল খাটছি, তাতে তার চিকিৎসা সুচিকিৎসার জন্য তার বিদেশ পাঠানো, তার চিকিৎসা বাংলাদেশে আছে, তার চিকিৎসা বাংলাদেশে আছে। তারে মারবার জন্য বহু চেষ্টা করছে, সেরে একমাত্র মারতে পারে না। আল্লাহর রহমত, আল্লাহ নিজ দোয়া আছে, সব তার যা বাংলাদেশের সব জনগণের তার সুনজর আছে। এই কারণে তারা সেই উচিত আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখছে। তো একজন সুস্থ ব্যক্তি সে একজন মার্ডার মামলায় সে আসামি হয়ে সে এই দেশ তোলে এয়ারপোর্ট দেওয়ার দ্বীপ বাইরে আসতে চলে যায়, এটা যাত্রীর কাছে একটা তামাশা মতো দেখা যায়, কিংবা আমার কাছেও এটা তামাশা মতো দেখা যায়। কি কইমু, আমাদের যারা গণ আন্দোলনে শরিক হয়েছি তাদের আমাদের মহান উদ্দেশ্য হলো আমাদের ভুল হয়েছে একটাই, কেন আমরা রিক্সা লয়ে মিছিলে পিছিয়ে আমরা করলাম, মাইর খাইছি, ভিড়া খাইছি, ফেস খেলাম। তাতে আমাদের ভাগ্য পরিবর্তন হইলো, শুধু আমাদের কর্ম করতে খাইমু, না করতে নাই, এই হইলো আমাদের ভাগ্য পরিবর্তন। আমাদের বলার মতো কিছু নাই এই দেশে। টাকা যারা আছে তার দিকে, যারা আসে ক্ষমতা তারই তার দিকে আছে, টাকা যারা আছে তারা যে ক্ষমতা আসে তারই তার দিকে আছে। সাধারণ জনগণের দিকে কোনো পরিবর্তন দেখি না, সাধারণ জনগণের কোনো উন্নত কিছু দেখি না। এই দেশে সাধারণ জনগণই থেকে যায়, আর বড় লোকই হয়ে যায়। তাহলে আমরা সাধারণ জনগণ যদি সরকার মনোভাব আমাদের প্রধান উপদেষ্টা